শরৎকাল শুরু হতে না হতেই বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় মা দুর্গার আগমনের তোড়জোড়। যদিও এখন সবে বর্ষাকাল শুরু হয়েছে, কিন্তু তার মধ্যেই পাওয়া গেল দুর্গাপুজোর গন্ধ। আরেকদিকে দেবী দুর্গার সাথে সাথে চলে শ্যামা মায়ের পুজোর তোড়জোড়ও। হাতে গোনা 7 দিন প্রায় বাকি কালী পুজোর। তার আগেই খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করলো আড়িয়াদহ ঘোষালপাড়া অধিবাসীবৃন্দ, যারা প্রতি বছর ধুমধাম আকারে সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনার আয়োজন করে থাকে। কোনো থিমের ধাঁচে নয়, একেবারে সাবেকিয়ানায় বড় মাকে পুজোর আয়োজন করে উদ্যোক্তারা। দুর্গাপুজোর প্রস্তুতির মাঝেই এখানে কালী পুজোর ব্যস্ততা শুরু হয়ে যায়। দিনের বেলা সকলে ব্যস্ত থাকেন, তাই এখানে কিছুটা ব্যতিক্রমীভাবে ক্লাব সদস্যরা মিলিত হয়ে এদিন রাতে খুঁটি পুজো করেন। ঢাক বাজিয়ে ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষালপাড়া এলাকায় আড়িয়াদহ ঘোষালপাড়া অধিবাসী বৃন্দ রিলিফ ফান্ডের পরিচালনায় এবছরও শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। তবে এদিন খুব সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করা হলেও আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা খুনের ঘটনার নির্মমতার প্রতিবাদেও প্রথমে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে এলাকার মানুষদের জন্য উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে নানা রকম সামাজিক কর্মসূচি পালনে সচেষ্ট হয়ে থাকে আড়িয়াদহ ঘোষালপাড়া অধিবাসী বৃন্দ রিলিফ ফান্ডের সদস্যরা। কেউ একদম নতুন প্রজন্মের তরুণ যুবক, আবার কেউ প্রবীণ বৃদ্ধ। সব বয়সী উদ্যোক্তারা একজোট হয়ে হাতে হাত মিলিয়ে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে ছাতা হয়ে বাঁচার রসদ যোগান। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল, যে পুজোতে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে সকলে সামিল হন। এই দিনের এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন কামারহাটি পৌরসভার কাউন্সিলর দীপাংশু ঘোষাল সহ এলাকার বহু প্রবীণ ব্যক্তিত্বরাও। ঠিক করোনা আসার আবহে আর কি, যে সময় জনতা কারফিউ বা এগুলো হলো, ঠিক সেই সময় এরা একটা কালী পুজো করতো। তা আমরা ঠিক করলাম যে ওই লকডাউন এতে কিছু মানুষকে সাহায্য করবো, অর্থ কোথায়, ওরা তখন কালী পুজোর টাকাটা আমার হাতে দিয়ে বলেছিল, দাদা চলো একসঙ্গে কাজ করি। তারপর তো একটা ইতিহাস, ঘোষালপাড়া রিলিফ ফান্ড এই অঞ্চলের মানুষকে কি করেছে এই অঞ্চলের মানুষ জানে, প্রচুর প্রাইজ, প্রচুর সম্বর্ধনা। তবে সেই পুজো থেকেই সব তো, কিন্তু আমি রিলিফ ফান্ডের সভাপতি হিসেবে বলছি, মন ভালো নেই, কারুর মন ভালো নেই, আমাদের কারুর মন ভালো নেই। এই আবহে আমরা পুজোর জৌলুস, যে ফাংশন যা হয় সবটাই বন্ধ রাখবো, শুধু যে পুজোটুকু যেভাবে করার হয় সেটুকুই করব। এবং আমরা এই পুজোর মণ্ডপে দাঁড়িয়েও আজকে তিলোত্তমা স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করেছি এবং আমরা এটার বিচারও চাইছি। না, এবছরটা যেহেতু এই আবহে হচ্ছে না, কিন্তু পুজোটা খুব আনন্দ করে হয়, ফাংশন হয়, হ্যাঁ 2 দিন ধরে ফাংশন হয়, নানান ধরনের অনুষ্ঠান হয়, গ্রামবাসীদের খাওয়া দাওয়া হয়, একটা বড় একটা বিশাল ব্যাপার থাকে। সেইটা এবছর সেভাবে থাকবে না, যতক্ষণ না বিচার পাচ্ছি। বিচার পেলে হয়তো আলাদা হবে। তবে রিলিফ ফান্ডের মূল লক্ষ্য মানুষের সেবা করে, সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। সুব্রত দাস, রিলিফ ফান্ডের সভাপতি। এমনি আমরা সাবেকি পুজো করি, এটা আমরা বড় মায়ের পুজো করি, নিয়ম মেনে সব কিছু মেনে আমরা বড় মার পুজো করি। বড় মারই পুজো করব, কারণ আমাদের একটি রিলিফ ফান্ড আছে। আমরা রাত বিরেতে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াই, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তাদের পাশে না থেকে আমাদের বিশ্বাস বড় মা আমাদেরকে শক্তি যোগায়। আমরা যখন করোনা হয়েছে তখন থেকেই আমরা, যখন কেউ কাউকে ছুঁতো না, মা ছেলেকে ছুটছে না, ছেলে বাবাকে ছুটছে না, এরকম পরিস্থিতি, সেই সময় থেকে আমরা মানুষকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, তাকে খালি হাতে বলা যেতে পারে, তখন আমাদের গ্লাভসও ছিল না, খালি হাতে আমরা নিয়ে গেছি। এই বড় মার পুজো করি, বড় মার জোরে। তাই আমরা সাবেকি পুজো যেরকম করি সেরকম করব। কত বছর ধরে পুজো হচ্ছে? বড় মার পুজো আমরা 7 বছর ধরে করছি। এবছর কি বিশেষ কিছু ভাবনা রয়েছে, মানে পুজোকে ঘিরে কোনো? না, বিশেষ কিছু ভাবনা নেই, যেরকম হয় প্রত্যেক বছর সেইভাবেই আমাদের পুজো হবে বড় মার নিয়ম মেনে। পুজোকে ঘিরে থাকে ছোট্টদের খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। এবারে আমরা সমস্তটা যতটা পারবো কম করব বলে আমরা আমাদের বড় মার অ্যাকচুয়ালি যেইটুকুনি পুজো করার দরকার আমাদের নিয়ম মেনে সেই পুজোটাই আমরা করব।
এখানে কি কোনো আর্থিক সহযোগিতার অভাব হচ্ছে, তার জন্যই কি এই ধরনের সিদ্ধান্ত নাকি? না 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 কারণ আমাদের তো আর্থিক সহযোগিতা বলতে আমাদের কাছে যে পয়সাটা থেকেই যায় পুজোর পরে সেটা আমরা রিলিফ ফান্ডের কাজে লাগাই। দিবারাত্রি আমরা অক্সিজেন সার্ভিস দিয়ে থাকি। কাউর থেকে হয়তো সামান্য কিছু পয়সা পেলেও বহু লোকের থেকে আমরা পাই না। আমরা চারটি স্টুডেন্টের টিউশন ফি থেকে শুরু করে সমস্ত খরচা চালাচ্ছি আমরা। তারা স্কুলে পড়ছে, যে টিউশন ফি সমস্ত খরচা আমরা চালাচ্ছি। এছাড়া বহু অসহায় মানুষ আছে যারা ওষুধ কিনতে পারে না, আমাদের কাছে আসে, আমরা তাদেরকে ওষুধপত্রও দিই। আপনি আমাদের সংগঠনের ঘরে গিয়ে দেখবেন ওষুধের বাক্সে ভর্তি হয়ে রয়েছে ওষুধ। এমনকি আপনার কিডনি ডায়ালিসিসের ওষুধ পর্যন্তও আমরা দিই। তা আমরা যদি কোনোরকমভাবে সেই পয়সা থাকে আমরা সমাজসেবায় কাজে লাগাবো। আপনার নাম? বাপ্পা দাস, আর এই রিলিফ ফান্ডে প্রধান সংগঠক। আমি এই সংগঠনের প্রধান সংগঠক। এদের পাশে থাকার ব্যাপার নেই, আমরা একসাথে সবাই মিলে আছি, সবাই সবার পাশে আছে। আর এখানে জন্মাষ্টমীর দিনকেই এই খুঁটি পুজোটা হয়, কালী পুজো, সেই রিচুয়ালটা আমরা এবারেও পারফর্ম করলাম। এই যে সময় দাঁড়িয়ে নির্যাতিতার বিচার চেয়েছে সারা রাজ্য পরিবার, এখন অনুষ্ঠান সবটাই এখন বন্ধ, সব আনন্দে স্থগিত রয়েছে, সেই সময় দাঁড়িয়ে এই যে আজকের এই আয়োজন, সেটা কতটা সাফল্যতা আশা করছেন যে এবছরও প্রচুর মানুষের উচ্ছ্বাস বা আগ্রহটা ফুলফিল করতে পারবে এই কালী পুজো? দেখো, ব্যাপারটা হচ্ছে এটা রিচুয়াল, এটা রীতিনীতি। আর যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি সেটা হচ্ছে একটা নারকীয় ঘটনার বিচার এবং দোষীদের শাস্তি। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই আবহতে গোটা সমাজই কিন্তু এখন একটা বুকে গভীর ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ শান্ত নেই, প্রত্যেকে অশান্ত। একটা গোটা সমাজকে একটা ঘটনা যেভাবে নাড়া দিয়েছে, এতদিনের গজিয়ে ওঠা বিশ্বাস ভরসার জায়গাটা পুরো ইলিয়ে দিয়েছে। সবাই স্তম্ভিত, সবাই ক্ষুব্ধ, সবাই ক্ষোভে ফেটে পড়ছে। এখন শুধু যত তাড়াতাড়ি এর বিচার হয় এবং চরমতম শাস্তি যাতে যারা অপরাধ করেছে তারা পায়, এটার জন্যে গোটা সমাজ অপেক্ষা করে আছে। আমরা সবাই তাই। আমরা যেটুকু করছি সেটা রীতিনীতি, যেটুকু করলে নয় সেটুকুই।